বাড়িতে জামাই আসবে, পোল্ট্রি মুরগি আনবো, মাংস ভাত খাবো, ডিং 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 ডিং। আরে সর্বনাশ! আচ্ছা ছেঁচড়ার মুখ দেখলুম রে। আল্লাহ, মনে হয় দোকানের দিকেই আসছি রে। যদি মুরগি ঢাললাই তা একটা পয়সাও দিবে না। আরে 11টা বাজছে, এখনো পর্যন্ত আমার দোকানে বউনি শুধু হইল না। এই ছেঁচড়ার হাত থেকে কি করে বাঁচা যায়? দাঁড়া, একটা উপায়। চাচা, ও চাচা, মা বললো আমাদের বাড়িতে জামাই আসবে, তা একটা 2 কেজি ওজনের মুরগি দাও। আব্বা কাজে গেছে, কাজে থেকে বাড়ি আসবে, এসে পয়সা দিয়ে দিবে। একটা কথা বলবো বাপ তোকে, বিশ্বাস কর, সকাল থেকে দোকান খুলবো কে খুলবো না, খুলবো কে খুলবো না, তাই মনে মনে করছিলাম জানিস। দিয়ে এদা এতক্ষণে দোকান খুললাম, এদা ধূপকাঠি জ্বালানো বউনি হয়নি জানিস। তোর মাকে বলগা পয়সা পাঠিয়ে দিবে, যা যা। দাও না গো চাচা, বাড়িতে জামাই আসবে, মা বললো। আরে বাবা, এখনই দোকান খুললুম আমি। সকাল থেকে শরীর খারাপ করছিল, দোকান খুলবো কি খুলবো না মনে করছিলাম। দিয়ে তা ধূপকাঠি জ্বালালাম, বউনি হয়নি। তার লেগে বলছি বাপ, পয়সাটা লিয়াইগা, যা রে বাপ যা। তুমি তো কঠিন লোক গো, বাড়িতে জামাই আসবে তাও দিচ্ছ না। তুই অত কঠিন ছেলে, কথা বললে শুনছিস নে? আমি এক্ষুনি দোকান খুললাম বলছি, তা তোদের জামাই খাবো খাবো করে আসে লাই। তোর মাকে বল না পয়সা পাঠিয়ে দিবে, যা সর যা যা, দোকান থেকে যা। তুমি মুরগি ধারে দিলা না তো আমাদের জামাই খেতে পাবে না। তোমার দোকানে যেন বেচা কিনা না হোক, তোমার দোকানে যেন খালি বন 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 করে মাছি ভিনকার। পয়সা পয়সা লিয়ে আসবি না, বাড়িতে জামাই আসবি, মা বললে দাও না গো ধারে। আগে যা সব লিখেছি তার পয়সা দেওয়া নাম নাই, আবার নতুন করে মুরগি ধার লিতে এসছে। সকালবেলায় উঠে দেমাগ খারাপ করছি।